আজকের আপনারা ভাবুন তো, যে একজন বুড়ো 4 বাচ্চার বাপ, সে কিভাবে ভাঙড় কলেজের জিএস হয়ে থাকে। এই যে রিন্টু নাম্বার 1 একটা রাখাল তোলাবাজ, যে ভাঙড়ের বুকে একটা যে দোকান হবে বা কেউ বিল্ডিং করবে, তোলা তোলেনি এমন কোনো একটা জায়গা নেই যেখান থেকে এ তোলা তুলেনি। আর এর সাথে সাথে এর ভাই বাহারুল ইসলাম ওরফে বাপ্পা, যে বিগত দিনে ভাঙড় কলেজের জিএস ছিল, এরা ভাঙড়টাকে মনে করেছে কি একটা বার ভাঙড়ের বুকে এই রাজ ক্ষমতাটা একবার আমার হাতে আসতে দিন আপনারা। এদের কিভাবে টাইট করতে হয়। আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই, মৃত হাকিম মোল্লার ছেলে এরা দুটো, এই বাহারুল আর সাবিরুল, রিন্টু ওরফে বাপ্পা, ওই ভাঙড় যে এই হাই মাদ্রাসা আছে না, ঢুকেই ডান দিকে ওদের বাড়িটা একবার দেখবেন, রাজপ্রাসাদ হেরে যাবে এমন বাড়ি নির্মাণ করেছে। এবং ভাঙড় যে এই হাই মাদ্রাসা, ওখানে মেয়েদের সঙ্গে কি ধরনের দুর্নামি করা হয়, এবং ভাঙড় কলেজে যারা এক্সট্রা সাবজেক্ট নিতে যায় তাদের সঙ্গে কি ধরনের নোংরামি করা হয়, পুরো ফুলফিল রিপোর্ট আমার কাছে আছে। এরা দুই ভাই কি ধরনের চরিত্রের ব্যক্তি। এদের থেকে আপনারা সাবধান থাকুন, এদের থেকে আপনাদের মেয়েদেরকে দূরে রাখুন। আপনারা মেয়েদেরকে যখন স্কুলে বা কলেজে পাঠাবেন, আপনারা বলে পাঠাবেন যে ইউনিয়নের কোনো ছেলেদের সঙ্গে যেন কথা না বলে তারা। যদি পরিবারের সঙ্গে এসে বলে, আর সেই পরিবার যদি আলাদাভাবে যারা ভাঙড়ের সুদিন ফিরে পেতে চায়, যদি আমাকে সেই রিপোর্টটা করে, আমি নিশ্চয়ই তাদেরকে সেই সাবজেক্ট পাইয়ে দেব অন্য অন্য অ্যাঙ্গেল থেকে। কিন্তু এদের সঙ্গে যেন হাত না মেলায়। এদের সঙ্গে হাত মেলালে সেই মেয়েরা, আমি আর বাজে কথা বেশি বললাম না, সেই মেয়েরা কুমারিত্ব হারাতে পারে, তার ইজ্জত হারাতে পারে। এরকম রিপোর্ট আমার কাছে আছে অলরেডি। তাদের ইজ্জত হারাতে পারে, কারণ এনারা সেই ধরনের ব্যক্তি। এদের কি এমন মানে পাওয়ার আছে যেদেরকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে। এদের বাড়ি ফুলবাড়ি, এরা নিজস্ব বুথ জেতার ক্ষমতা রাখে না, এরা আবার নিজেকে নেতা বলে দাবি করে। বিগত দিনে যারা তৃণমূলের নেতা ছিল, তাদের চা বয়ে খাওয়া তো আমার নিজের চোখের সামনে। এই বাহারুলের রিন্টু, এদের কে এত বড় আস্পর্ধা দিয়েছে যে ভাঙড়কে বদনাম করার। আজকের ভাঙড়ে বারবার ভাঙড় বদনামের শিকার হচ্ছে। আপনাদেরকে বারবার করে আমি বলেছিলাম যে আপনারা সতর্ক হন, সাবধান হন। ভাঙড় কলেজে অনেক রকমের নোংরামি হবে। ভাঙড় কলেজের মেন গেট থেকে ঢুকেই বাঁ দিকে যে একটা বিল্ডিং উঠেছে নতুন করে, ওই বিল্ডিংটাতে যেদিনকে নবীনবরণ উৎসব হয়, সারা রাত ধরে ওখানে মদ্যপান চলেছে। অনেক মেয়েরা ওখানে উপস্থিত ছিল। কি ঘটেছে ওখানে বাকিটা বললাম না। আর বারবার করে আমি আপনাদেরকে বলেছিলাম ভাঙড় কলেজের পিছন দিকটা ফলো রাখতে, মানে উত্তর দিকটা, যেদিকে খালের সাইডটা, ওখানে কি ধরনের নোংরা আবর্জনা পড়ে। এই দুদিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রেস মিডিয়া বা ভাঙড়ের যারা বাসিন্দা তারা কিন্তু কম বেশি জানে, কিন্তু তাদের কিন্তু বুকে এই সাহস হয় না সেগুলো তুলে ধরার। ঝুড়ি ঝুড়ি কিছু আবর্জনা পড়ে, আমি আর নাম ধরে বললাম না কি ধরনের ঝুড়ি ঝুড়ি আবর্জনা পড়ে। আমি বারবার করে বলেছিলাম যে ভাঙড় মহাবিদ্যালয়ের গেটটা যেন বন্ধ থাকে, যারা গেস্ট আসবে তাদের জন্য অন্যত্র রুম নেওয়া হোক। এবং আপনাদেরকে ভাঙড়বাসীকে সতর্ক থাকতে বলেছিলাম যে এই ধরনের নোংরামি দেখলে আপনারা নেতা কেতা কিছু দেখবে না, সাপ পেটা করবে। প্রয়োজনে মাঝে মাঝে আইন হাতে তুলে নিতে হয়, তবে প্রশাসন সতর্ক হয়। কারণ এই ভাঙড় বিধানসভার ভিতরে, বিশেষ করে আমাদের ভাঙড় থানা, কাশীপুর থানা, এই দুটো থানা মেন বর্তমানে। ওদিকে লেদার কমপ্লেক্স, কিছু কিছু তোলাবাজ নেতার কথায় চলে। ভাঙড়ে এমন কিছু পুলিশ অফিসার আছে যারা বিগত দিনে এই ভাঙড় থেকে ট্রান্সফার হয়ে গেছে। কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিল যে ভাঙড় থেকে আমি যে অর্থ ইনকাম করেছি, কাশীপুর থানার, উত্তর কাশীপুর থানার কথা বলছি, এর আগে যে বড়বাবু ছিল
তার আগের বড়বাবুর কথা বলছি, যে আমার 30 পুরুষ বসে খেলেও আমি কিন্তু শেষ করতে পারবো না এই অর্থ। তাকে কিন্তু ট্রান্সফার করেছিলাম আমি এই উত্তর কাশীপুর থানা থেকে। আগামী দিনে এই ভাঙড় কাশীপুর এবং লেজার কমপ্লেক্স এই